পোড়া টমেটো দিয়ে কখনো কোনো লোটে মাছ খেয়েছো? আজকে পোড়া টমেটো দিয়ে লোটে মাছ বানাবো। খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। আমি এখানে টমেটো পুড়িয়ে নিয়েছি দুটো, তারপরে দেখো এখানে লোটে মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছি যাতে করে জলটা ঝরে যায়। এরপর দেখো দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নেব। তারপরে আমি বেশ খানিকটা পরিমাণ রসুন একটু ছুলে রেখেছি, সেই রসুনগুলোর একটু কিমা বানিয়ে নেব। এর জন্য আমি একটা চপার নিয়ে নিয়েছি, এতে করে খুব তাড়াতাড়ি আর খুব ইজি এই রসুনগুলোর কিমা হয়ে যাবে। যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে কিন্তু অনেকগুলো তেল দিতে হয়েছে, কারণ লোটে মাছ বানাতে বেশ খানিকটা পরিমাণ তেলের দরকার হয়। তেল গরম হওয়ার পরে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। একদম লাল লাল করে ভাজবো না, সামান্য একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি যে রসুনটা কিমা করে রেখেছিলাম সেই রসুনের কিমাটা এর মধ্যে অ্যাড করব। রসুনটা দেওয়ার পরও কিন্তু একটু ভেজে নিতে হবে, এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। একটু ভাজাভাজি করে নেওয়ার পরে আমি এখানে বেশ কিছু মশলা অ্যাড করব, সেটা হচ্ছে আদা, লঙ্কা আর জিরে। প্রায় 4 চামচ পরিমাণ এখানে আমি আদা, লঙ্কা আর জিরে বাটা অ্যাড করে দিচ্ছি, যেহেতু মাছের পরিমাণ অনেকটাই বেশি। 1 চামচ দেব হলুদের গুঁড়ো, 1 চামচ দেব লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দেব ধনের গুঁড়ো। সব মশলাগুলোকে একসাথে আবারও একটু কষিয়ে নিতে হবে। মশলাটার থেকে যতক্ষণ না পর্যন্ত একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে। এর মাঝে যে টমেটোটা পুড়িয়ে রেখেছিলাম সেই টমেটোটার খোসাটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কাও একটুখানি স্লাইস করে কেটে নেব। মশলা কষানোটা হয়ে গেছে আর তেলটাও প্রায় অনেকটা বেরিয়ে এসেছে। এখন এক এক করে এই মশলার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। যেহেতু লোটে মাছ অনেকটাই সেনসিটিভ, তাই জন্য আমি যখন মাছ দেব তখন ফ্লেমটা একদমই লো করে দিতে হবে। এই মাছগুলোর সাথে আমি যেই টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাকেও কিন্তু অ্যাড করে দেব। আর যখন এই টমেটোটাকে দেব তারপর সব মাছ আর সবগুলোকে একসাথে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। প্রথম অবস্থাতেই যতটা সম্ভব মিক্সিং করে নেব, পরে এই মাছটা আমি একদমই নাড়ব না। মশলা আর মাছ যখন ভালোভাবে মতো মিশে যাবে তারপর এর ফ্লেমটাকে মিডিয়াম করে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো। এতে করে প্রত্যেকটা মাছ একদমই গোটা গোটা থাকবে আর একটুও ভেঙে যাবে না। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখুন মাছটা প্রায় হয়ে এসছে। এখন ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোটা যেহেতু পুড়িয়ে দিয়েছি সেজন্য আগে অর্ধেক কুক হয়ে গেছে, আর এই টমেটোটা মাছের সাথে একটা সুন্দর ফ্লেভার এনে দেয়। আর শেষে যে ভাজা মশলাগুলো অ্যাড করেছি তার জন্য সুন্দর একটা স্মেল বেরোয়। আর দেখো রান্নাটা এখানে কিন্তু শেষ না, এরপর আমি এর মধ্যে দেব গন্ধরাজ লেবু। এই লেবুটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা একদমই বন্ধ করে নিতে হবে। এই লেবুটার একটা সুন্দর গন্ধ থাকে যেটা নাকি এই মাছে খুবই ভালো লাগে। অনেকে পাতাও দেয়, কিন্তু লেবুটা দিলে বেশ গন্ধটা অনেক সুন্দর হয়। এইভাবে কিন্তু তোমরা রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। লোটে মাছ কিন্তু অনেকেই পছন্দ করে, আর নিত্য নতুন রেসিপি হলে তাহলে তো সবার ভালো লাগবেই। রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবে।